মধ্যে ছুড়ে দাও। আমাদের যখন প্রথম সন্তান ছেলে হয়নি, মেয়ে হয়েছে, তাই আমি এই মেয়েকে আমার বাড়িতে মেনে নেব না। যখন আমার ছেলে হবে আমি মেনে নেব, তার আগে নয়। এইরকম করবে না। বিয়ের পর এত বছর পর এই প্রথম আমার একটা সন্তান হয়েছে। তুমি যদি আমার সন্তানটাকে নদীতে ফেলে দাও তাহলে আমি কাকে আঁকড়ে ধরে বাঁচবো? গিন্নি, তাড়াতাড়ি ফেলে দাও বলে দিচ্ছি, ফেলে দাও নদীর জলে। আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, এক্ষুনি চলে যাব। না, আমি আমার সন্তানটাকে নদীর জলে ফেলবো না। তুমি আমাকে যা করার করে দাও, কিন্তু আমার সন্তানটিকে এভাবে কষ্ট দিও না। ঠিক আছে, তাহলে তুমি আর তোমার এই মেয়ে নদীর ধারেই থাকো, আমি বাড়ি চলে যাচ্ছি। তুমি যদি মেয়েটাকে নদীর জলে না ফেলো তাহলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব না। তোমরা দুজন মিলে এখানেই থাকবে। এবার কি করবে সেটা তুমি বলো। মারে, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে নিজের হাতে নদীর জলে ফেলে দিচ্ছি। উপরওয়ালা পারলে আমাকে ক্ষমা করে দাও। তোমার এই ন্যাকা কান্নাগুলো বাদ দাও তো, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। যাক, এবার আপদ বিদেয় হলো। আপদটা বিদায় হলো মানে? এই মেয়েটা তো তোমারও সন্তান। তোমার কি এই মেয়েটার জন্য একটুকুও মায়া হচ্ছে না? আরে না না, আমার ওই মেয়ের জন্য একটুও মায়া হচ্ছে না। যদি এটা আমার মেয়ের জায়গায় ছেলে হতো তাহলে আমি আমার ছেলেকে খুব যত্ন করে বুকে ধরে আদর করতাম। চলো চলো, এখন আমরা বাড়ির দিকে যাই। নে শুভেন্দু, এবার তাড়াতাড়ি জমি থেকে আলুগুলো বস্তায় ভরে নে। আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই। যদি এখানে কেউ আমাদেরকে দেখে ফেলে তাহলে আমরা ফেঁসে যাব। হ্যাঁ রে, দুজন মিলে হাতে হাত লাগা, তাহলে দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ রে, হ্যাঁ, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি করে বস্তায় ভর আলুগুলো, তাড়াতাড়ি কর। দীপক, দীপক, তুই কি একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? আরে তাই তো রে, সত্যি একটা বাচ্চার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আওয়াজটা মনে হচ্ছে নদীর ধার থেকে আসছে। চল চল যাই, আমরা দুজনে মিলে গিয়ে দেখি যে ওখানে কোনো বাচ্চা আছে নাকি। দীপক, ওই দেখ, ওখানে একটা বাচ্চা মেয়ে কেমন বসে বসে কাঁদছে। চল চল যাই যাই, আমরা ওকে নিয়ে যাই, আমাদের বাড়িতে নিয়ে যাই। না হলে ও যদি এইখানে থাকে তাহলে তো মারা যাবে। হ্যাঁ রে শুভেন্দু, তুই ঠিকই বলেছিস। আমরা যদি ওই বাচ্চা মেয়েটাকে এখানে ফেলে রাখি তাহলে ও নিশ্চয়ই কিছু খেতে না পেয়ে মারা যাবে। তার থেকে আর একটা কাজ করি, আমরা বরং ওকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আমার দিদিমা আছে, দিদিমা ওর খেয়াল রাখবে। ঠিক আছে দীপক, তাহলে তুই বাচ্চা মেয়েটাকে নিয়ে বাড়ি চল, আর আমি ওই চুরি করা আলুর বস্তাটাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কালকে গিয়ে এই আলুর বস্তাকে আবার বিক্রি করতে হবে। হ্যাঁ রে শুভেন্দু, চল চল তাড়াতাড়ি বাড়ি চল। আরে ঈশানদা, আরে ও ঈশানদা, তুমি জমিতে বসে এভাবে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? কি আর করবো রে বল। Download now. আমার সব শেষ হয়ে গেল। কেন গো ঈশানদা, কি শেষ হয়ে গেছে তোমার? গতকাল রাতে আমি শোবার আগে জমিতে এসেছিলাম। জমিতে এসে দেখেছিলাম যে সমস্ত ফসল ঠিকঠাক আছে, কিন্তু আজকে সকালে জমিতে এসে দেখি আমার এই জমির অর্ধেক ফসল কে যেন চুরি করে নিয়ে চলে গেছে। ইয়ে